আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে দুই ধরনের সস রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে পিৎজা সস আর একটা হচ্ছে মেয়োনিজ বা হোয়াইট সস। আর এই রেসিপিটা কিন্তু আপনারা না টেনে পুরোপুরি দেখবেন। এই তো মেয়োনিজের জন্য আমরা দুইটা ডিম এদিকে ভেঙে নিছি। আমরা এদিকে দুইটা ডিমের মেয়োনিজ বানাবো। মেয়োনিজের ক্ষেত্রে কিন্তু নর্মাল টেম্পারেচার ডিম ইউজ করতে হবে। আর এইদিকে মেয়োনিজের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ অরিগানো, হাফ চামচ ব্ল্যাক পেপার এবং হাফ চামচের একটু কম হচ্ছে লবণ। অরিগানোটা কিন্তু অপশনাল। তারপর তেল দিতে হবে। তেল আমরা 4-5 চামচের মতো দিয়েছিলাম ফার্স্টের বার। তারপর হচ্ছে এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তারপর এই তো ফার্স্টের বার ব্লেন্ড করার পর এরকম হয়েছে দেখতে। তারপর হচ্ছে এদিকে আমরা আবারও তেল দিয়ে দিব। তেল হচ্ছে আমরা 1 কাপ ইউজ করছি, দুইটা ডিমের জন্য 1 কাপ তেল ইউজ করছি। আর এটা কিন্তু আমি কাঁচা ডিমের মেয়োনিজ বানাচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু সিদ্ধ ডিমেরও মেয়োনিজ রেসিপি আছে, সেটা হচ্ছে আমি রোজার মধ্যে যে শর্মা রেসিপিটা আপলোড করছি আপনারা ওইদিকেই পেয়ে যাবেন। তারপর দ্বিতীয়বার ব্লেন্ড করার পর আমরা এদিকে প্রায় 4 চামচের মতো হয়তোবা চিনি দিয়েছিলাম, আমার সঠিক মনে নাই। চিনির পরিমাণ যার যার টেস্ট অনুযায়ী দিবেন। যদি কেউ মিষ্টির পরিমাণ বেশি খান তাহলে অবশ্যই চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। যদি কেউ কম খান মিষ্টির পরিমাণ তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। আমরা এদিকে 4-5 চামচের মতো চিনি অ্যাড করছিলাম। তারপর হচ্ছে এদিকে চিনি দিয়ে ব্লেন্ড করার পর তারপর হচ্ছে আমরা এদিকে পাউডার মিল্ক অ্যাড করছিলাম। তারপর হচ্ছে এদিকে আবার তেল দিয়ে আমরা ব্লেন্ড করছি। আর আমরা কিন্তু মেয়োনিজ প্রায় 5-6 বারের মতো ব্লেন্ড করছি। মেয়োনিজটা একটু সময় নিয়ে বানালে ভালো হয়। আর এই তো মেয়োনিজ কিন্তু রেডি। তারপর আমরা বানাবো পিৎজা সস। পিৎজা সসের জন্য ফার্স্টে আমরা 3টা টমেটো সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা টমেটোগুলি ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি। এই তো ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে টমেটোগুলি। আর ব্লেন্ডটা একটু সময় নিয়ে করতে হয়। আর এই টমেটো পিউরিগুলি কিন্তু একটু ছেঁকে নিতে হয় ব্লেন্ডার করার পরও, কারণ যদি না ছাঁকা হয় তাহলে কিন্তু অনেক লাম্পস থেকে যায় টমেটো পিউরিতে, আর ওইটা খেতে একটু ভালো লাগে না। আর এখন হচ্ছে পিৎজা সস বানানোর পালা। আর এদিকে হচ্ছে একটি কড়াই বা প্যানের রসুন কুচি এবং সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে টমেটো পিউরিটা করা ছিল ওইটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে সামান্য একটু অরিগানো, তারপর হচ্ছে একটু চিনি, তারপর হচ্ছে একটু স্বাদ মতো লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিই। চিনি, অরিগানো, লবণ এগুলি দেওয়ার পর একটু ভালোভাবে মিক্স করতে হবে। আর এদিকে হচ্ছে দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার। হোয়াইট পেপার দেওয়ার পর ভালোভাবে মিক্স করতে হবে। আর চিনি কিন্তু আপনারা বেশি দিবেন না, চিনি জাস্ট 1 চামচ। প্রত্যেকটা জিনিস দেওয়ার পর একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, বা আপনারা এদিকে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। বারবার মিক্স করতে বলার কারণ হচ্ছে যাতে এদিকে কোনো লাম্পস না হয়ে যায়। আর লাম্পস হয়ে গেলে কিন্তু এটা কুক করতে আরো সময় লাগবে, এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে আমরা দিয়ে দিব এদিকে সয়া সস এবং 2-3 চামচের মতো টমেটো কেচাপ। আর সয়া সসের আগে যেহেতু আমরা লবণ অ্যাড করছি, সয়া সসটা তো পরিমাণ মতনই দিতে হবে। আর এদিকে আমরা সয়া সস অ্যাড করছি 1 চামচের মতো। আর এই তো পিৎজা সস কিন্তু রেডি। শর্টকাট ওয়েতে আমি আপনাদেরকে পিৎজা সস রেসিপি দিয়ে দিলাম। আর দুইটা সসই কিন্তু খুব মজা হয়েছিল। তার পাশাপাশি তো আমি আপনাদের সাথে মেয়োনিজ রেসিপিও শেয়ার করলাম। আপনারা যদি পিৎজা বানান তাহলে এই দুইটা সস মিক্স করে পিৎজাতে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু পিৎজা খেতে খুব মজা হবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।